পরিশ্রম করে অনেক কিছু করার পর আমার শেষমেশ গঙ্গোত্রীতে উপস্থিত হয়েছি। ঠিক আছে। স্বাগতম বন্ধুরা, আজ আমরা এসেছি গাড়োয়াল হিমালয়ের বুকে লুকিয়ে থাকা এক পবিত্র ভূমিতে, গঙ্গোত্রী ধাম। প্রায় 3100 মিটার উচ্চতায় অবস্থিত এই স্থান শুধু একটি তীর্থ নয়, এটি হলো প্রকৃতি ও আধ্যাত্মিকতার অপূর্ব মিলনস্থল। কথিত আছে মহারাজ ভগীরথ কঠিন তপস্যা করেছিলেন, আর তার ফলেই দেবী গঙ্গা স্বর্গ থেকে নেমে এসেছিলেন পৃথিবীতে। আজও সেই স্মৃতি ধরে রেখেছে এই ভূমি। ভগীরথীর কলকল ধ্বনি যেন সেই গল্প বলে যায়। এখানেই রয়েছে 1800 শতকে নির্মিত গঙ্গোত্রী মন্দির। সাদা পাথরের তৈরি এই মন্দির বরফে ঢাকা পাহাড় আর ঘন দেবদারু বনের মাঝে দাঁড়িয়ে এক অপূর্ব শান্তি ছড়িয়ে দেয়। মন্দিরে প্রবেশ করলে মনে হয় যেন সময় থেমে গেছে আর আপনি ছুঁয়ে যাচ্ছেন এক চিরন্তন সত্যিকে। গঙ্গোত্রী শুধু আধ্যাত্মিকতার জায়গা নয়, এটি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। মাত্র 19 কিলোমিটার দূরে রয়েছে গোমুখ হিমবাহ, গঙ্গার আসল উৎস। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য তপোবন বা নন্দনবন আর ভৈরব ঘাটির মতো জায়গা এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। হাজারো ভক্ত আর ভ্রমণ পিপাসু মানুষের মতো যদি আপনিও খুঁজে পান শান্তি, সৌন্দর্য আর আধ্যাত্মিকতার একসাথে উপস্থিতি, তাহলে গঙ্গোত্রী আপনার জন্য সেরা গন্তব্য। এখানে এলে মন ভরে যায় আর আত্মা যেন নতুন এক আলো পায়। শুরু করছি আজকের ব্লগ আমাদের হোটেল থেকে। আমরা এখন আছি উত্তরকাশীতে। তার আগে আপনাদের দেখাই আমাদের হোটেলের বাইরের ভিউ। হোটেলটা যেন একেবারে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলধারায় ভাগীরথী নদী। চারদিকে পাহাড় আর প্রকৃতির নীরব সৌন্দর্য সত্যিই মন ভরে যায়। ছোটবেলায় আমরা বইয়ে পড়তাম একটা ছোট ঘর থাকবে আর পাশ দিয়ে বয়ে যাবে একটা নদী আর চারপাশে পাহাড় ঘেরা প্রকৃতি। ঠিক সেই ছবির মতোই মনে হচ্ছে আজ এই জায়গাটা, স্বপ্নের মতো সুন্দর পরিবেশ। হোটেল থেকে টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাদ আর বয়ে চলা নদী। দারুণ লাগছে এই যাত্রাপথ। গঙ্গোত্রীর পথে প্রতিটা বাঁকেই যেন লুকিয়ে আছে এক নতুন সৌন্দর্য। আর এই রাস্তা ধরে চলতে চলতেই প্রকৃতির রূপ আরও বেশি মুগ্ধ করছে। চলুন তাহলে সাথে থাকুন আমাদের এই পাহাড়ি অভিযানে। আমরা উত্তরকাশী থেকে সকালবেলা টিফিন খেয়ে রওনা দিয়েছিলাম। গাড়ি চলতে চলতে দুপুর হয়ে গেল আর সবাই ভীষণ খিদে পেয়েছিল, তাই আমরা রাস্তার একপাশে গাড়ি দাঁড় করালাম। পাশে বয়ে চলা ভাগীরথী নদীর ধারা আর চারপাশের পাহাড়, যেখানে বসে দুপুরের খাবার খাওয়া মানে এক সত্যি আলাদা এক অনুভূতি। ক্যামেরায় সেটার পুরো অনুভূতি ধরা সম্ভব নয়, কারণ প্রকৃতিতে বসে নদীর কলতান শোনা, পাহাড়ের হাওয়া লাগা আর সেই শান্তি সব মিলিয়ে মনে হয় যেন সময় থেমে গেছে। এই ছোট্ট বিরতি কিন্তু আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছে। ভাগীরথী নদীর পাশে বসে খাবার খাওয়া, পাহাড়ের পরিবেশে খিদে মেটানো সত্যিই এক অনন্য অনুভূতি। তাহলে বন্ধুরা, নদীর ধারে এই ছোট্ট বিরতি শেষ। এবার আমরা আবার রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্য গঙ্গোত্রী। সাথে থাকুন আরও সুন্দর মুহূর্ত দেখার জন্য। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম গঙ্গোত্রীর পবিত্র ভূমিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3100 মিটার উঁচুতে অবস্থিত এই জায়গা হিন্দু ধর্মে এক মহাপবিত্র স্থান। এবার আমরা পৌঁছালাম গঙ্গোত্রীর প্রবেশদ্বারে। এখানে প্রথমেই আমরা আমাদের রেজিস্ট্রেশন চেক করতে হবে। এটি একটি নিয়ম যা সকল ভ্রমণকারীর জন্য বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন শেষে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো। এই প্রক্রিয়া সাধারণত পরিচয়পত্র দেখাতে হয় এবং ভ্রমণের তথ্য দেওয়া হয়। এটি শুধু নিয়মই নয়, নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারি। যারা ভাবছেন মন্দির পর্যন্ত আমাদের হেঁটে যাওয়ার পক্ষে সম্ভব নয়,
তাদের জন্য হুইল চেয়ারের সুব্যবস্থা আছে। আপনারা একদম মন্দিরের সামনে যেতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম গঙ্গোত্রী মন্দিরের দিকে। এখান থেকে মন্দিরটি বেশি দূরে নয়, একদম সামনে। মন্দিরের দিক চলতে চলতে চোখে পড়ছে রাস্তার দুই পাশে অনেক দোকান। কেউ কেউ প্রসাদ বিক্রি করছে, কেউ বা শীতের পোশাক, আবার কেউ গঙ্গার জল, যেটা ভক্তরা নিতে পারেন। প্রতিটি দোকান যেন মন্দিরের রঙিন ও ব্যস্ত পরিবেশ আরও প্রাণবন্ত করে তুলছে। এভাবেই ধীরে ধীরে এগোচ্ছি গঙ্গোত্রী মন্দিরের দিকে। প্রতিটি ধাপেই মনে হচ্ছে মন্দিরের কাছে পৌঁছানোর উত্তেজনা। এখানেই আছে গঙ্গোত্রী মন্দির, যা 1800 শতকে গোর্খা জেনারেল অমর সিং থাপা নির্মাণ করেছিলেন। মন্দিরের মূল দেবী হলেন মা গঙ্গা। প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসেন মা গঙ্গার আশীর্বাদ নিতে। মন্দিরের একেবারে সামনে দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। বিশ্বাস করা হয় এই স্থান থেকেই স্বর্গ থেকে মা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন ভগীরথ মহারাজের তপস্যার ফলে। চারিদিকে ভক্তদের ভিড়, ঘণ্টার ধ্বনি, নদীর কলতান আর পাহাড়ি বাতাস সব মিলে গঙ্গোত্রীর এই পরিবেশ সত্যি এক আধ্যাত্মিক অনুভূতি জাগায়। এভাবেই গঙ্গোত্রীতে আমাদের আগমন সম্পূর্ণ হলো। সামনে আমরা আরও ঘুরে দেখব এই পবিত্র স্থানের অজানা কিছু কোণ। সাথে থাকুন। তাহলে বন্ধুরা, এখানেই শেষ করলাম আমাদের গঙ্গোত্রী ব্লগ। আজ আমরা দেখলাম পাহাড়, নদী, মন্দির আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। এক কথায় মনে হলো এক আধ্যাত্মিক যাত্রা। পরের পর্বে আমরা রওনা হব গঙ্গোত্রী থেকে কেদারনাথের পথে। থাকবে আরও পাহাড়, রোড জার্নি আর নতুন অভিজ্ঞতা। তাই সাথে থাকুন। আর যদি আজকের যাত্রা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।